রমজান মাসে সেহরির সময় কোনো কিছুতেই ভাত খেতে ইচ্ছে করছে না? জলদি জলদি এই রেসিপিটি ট্রাই করে ফেলুন, তাহলে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে তেলাপিয়া মাছের পাতুরি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা। আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য, এক্ষেত্রে কিন্তু ফ্লেভার অনেক বেশি ভালো আসবে এবং টেস্টের ক্ষেত্রে কিন্তু খুবই অসাধারণ হয়। এক কথায় জাস্ট ওয়াও। আমাদের বাসার কেউ সরিষার তেলটা তেমন বেশি পছন্দ করে না, সে কারণে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। এখন এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মশলার পরিমাণ অনুযায়ী 6টি পিস নিয়েছি। এখানে পেটের পিস এবং পেটের পিস সহ 6টি টুকরো নিয়ে নিয়েছি। মশলাগুলোকে মাছের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি সেট হতে রেখে দেবো 20 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু মশলাগুলো মাছের টুকরো মাঝে খুব সুন্দরভাবে মিশে যাবে। 20 মিনিট পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে পাতাগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে লাউ পাতা কিংবা কুমড়ো পাতা। আর এই পাতাগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ঝরিয়ে নিয়েছিলাম, যাতে পানিগুলো খুবই ভালোভাবে ঝরে যায়। তেলাপিয়া মাছের পাতুরির ভাজটা ঠিক কিভাবে দিবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি এটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমি এই ভাজটা ঠিক কিভাবে দিয়েছি। এরপর একটু সুতার সাহায্যে হালকা করে একটু পেঁচিয়ে দিবেন। তাছাড়া আপনাদের কাছে যদি টুথপিক থাকে তাহলে সেই টুথপিক দিয়েও একটু গেঁথে দিতে পারেন। অন্য যে কোনো ওয়েতে আপনারা এটা তৈরি করতে পারেন। আমার কাছে এই পদ্ধতিটি অনেক সহজ মনে হয়েছে, এই কারণে আমি এই পদ্ধতিতেই ব্যবহার করেছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি একই রকম পদ্ধতিতে। আপনারা মনোযোগ সহকারে একটু দেখলে বুঝতে পারবেন যে আমি এগুলো ঠিক কিভাবে বানিয়েছি। সবগুলো পাতুরি কিন্তু আমি এক পদ্ধতিতে তৈরি করে ফেলেছি। একটু খেয়াল করেন, দেখেন আমি কত সুন্দর করে এগুলোকে পেঁচে সেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করে নিব। আর আপনারা কিন্তু এই পুরো রান্নার প্রসেসটাই করবেন সরিষার তেল দিয়ে। আর এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ সয়াবিন তেল। আর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের বাসার কিন্তু তেমন কেউ সরিষার তেলটা খেতে পারে না। এখন এগুলোকে আমি সুন্দর মতো রান্না করে নিব, সেজন্য আমি প্রথমে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়েছিলাম। এরপর 1/2 কাপেরও একটু কম পরিমাণ পানি এখানে দিয়ে দিব, খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে গেলে আমি এখানে এক পাশটা উল্টে নেব। আর এই পুরো রান্নাটা কমপ্লিট করতে কিন্তু প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। এক পাশ উল্টে নেওয়া হয়ে গেলে আমি আরো 15 মিনিটের মতো এটিকে রান্না করে নেব। আমি একটু সময়ের অভাবের কারণে দুই পাশে চুলাতেই রান্না বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এরপর আমি সবগুলো মাছের টুকরো একটি প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি পুরো ভাবের মধ্যে রান্না করে নিয়েছি। একবার শুধু বাসায় রান্না করে দেখুন, সেহরির জন্য আপনার অন্য কোনো পদ রান্না করতে হবে না, এক পদেই প্লেট খালি হয়ে যাবে। আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই মনে করে এই সুতাটা উঠিয়ে নেবেন। আর যাদের মুখে রুচি কম কিংবা ভাত খেতে ইচ্ছে করছে না, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।